আজকের ভিডিওতে আমরা জেনে নেব হাতের 5টি আঙুলের নামকরণ এবং সেই নামকরণের আসল রহস্য কোথায়। আমাদের প্রত্যেকের হাতেই 5টা করে আঙুল থাকে। এই 5টা আঙুলের 5 রকম নাম আছে। আমরা অনেকেই সেই নামের ইতিহাস জানি না। আজকে সেই বিষয়ে আমরা জেনে নেব। আমাদের হাতে এই যে 5টা আঙুল, এই 5 আঙুলের 5 রকম নাম আছে। যেমন এই আঙুলটাকে বলা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটাকে বলা হচ্ছে তর্জনী, আর এটাকে বলা হচ্ছে মধ্যমা, আর এটাকে বলা হচ্ছে অনামিকা এবং এর নাম হচ্ছে কনিষ্ঠা। এই 5টি আঙুলের 5 রকম নাম। এবার আমরা জানব এই 5 আঙুলের নামকরণ কেন এমন হলো। এই আঙুলটাকে বলা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলের কাজ হলো বাড়ির প্রধান স্বরূপ, যিনি সবচেয়ে বয়সে বড় এবং অভিজ্ঞ, যাকে ছাড়া আমরা সহজে কাজ করতে পারি না, এবং এই আঙুলটাকে আমরা সবথেকে বেশি জোর খাটাতে পারি, যার কারণে এই আঙুলটার নামকরণ হয়েছে বৃদ্ধাঙ্গুল। তারপরে এই আঙুলটার নামকরণ করা হয়েছে তর্জনী। তর্জনী শব্দের অর্থ হলো দিক নির্ণয় করা। এছাড়াও তর্জনী শব্দের আরেকটি অর্থ হলো তর্জন বা গর্জন করা। যখন আমরা কাউকে রাগারাগি করে বা ঝগড়া করার সময় কথা বলি, তখন আমরা এই আঙুলটিকে দেখিয়ে কথা বলি, যার কারণে এই আঙুলটার নামকরণ হয়েছে তর্জনী। তারপরে এসেছে এই মধ্যমা, এই আঙুলটি, অর্থাৎ 5টি আঙুলের মাঝখানে থাকায় এই আঙুলটির নামকরণ হয়েছে মধ্যমা। এবার আসি অনামিকা। এই আঙুলটিকে বলা হয়েছে অনামিকা। এই অনামিকা নামকরণটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। রোমানরা মনে করতেন এই আঙুলের সঙ্গে নাকি হৃদয়ের যোগ আছে, তাই বিবাহের পূর্বে ভালোবাসার স্বরূপ আমরা এই আঙুলে আংটি পরাই। এছাড়াও আমাদের ভারতবর্ষে অর্থাৎ প্রাচ্যে আরেকটি কাহিনী প্রচলিত আছে। মনে করা হয় যে শিব একসময় রাগান্বিত অবস্থায় বাইরে গিয়ে চতুর্মুখ ব্রহ্মার একটি মুখ অস্ত্রের বদলে সহজেই এই আঙুলের সাহায্যে কেটে দিয়েছিল। পরে তার ভুল বুঝতে পেরে সে এই আঙুলটার বলে যে রাগান্বিত অবস্থায় এই আঙুলটিকে অভিশাপ দেয় যে পৃথিবীতে সবাই এর নাম কেউ জানবে না। সে কারণে এই আঙুলের নামকরণ করা হয়েছে অনামিকা। এবার আসি এই আঙুল। এই আঙুলটার নাম বলা হয়েছে কনিষ্ঠা, অর্থাৎ 5টি আঙুলের মধ্যে সব থেকে ছোট হওয়ায় এই আঙুলটার নামকরণ করা হয়েছে কনিষ্ঠা। এই গেল আমাদের 5টি আঙুলের নামকরণ এবং তার ঐতিহাসিক গুরুত্ব।